হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো উৎসব প্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন সকালবেলা দেখতেই পাচ্ছ আনাজ সবজি কাটবার তোড়জোড় শুরু করে দিয়েছি। আর এদিকে এই কুমড়ো শাকগুলো দেখতে পাচ্ছ পেতের মধ্যে রাখা আছে আর কি। তো এই কুমড়ো শাকগুলো আমার মা আর কি একেবারে কেটে গুছিয়ে পাঠিয়ে দিয়েছে বাবাকে দিয়ে। তো সকাল সকাল বাবা এসেছিল আম দিতে, তো মা আবার ওই কুমড়ো শাকগুলো কেটে গুছিয়ে পাঠিয়ে দিয়েছে। তো মেয়ের কষ্ট হয়ে যাবে, তো সেই কারণেই আর কি মা কেটে কুটে একেবারে রেডি করে পাঠিয়ে দিয়েছে। জানেই যে মেয়ের সকালে রান্না, মেয়ে তাড়াহুড়ো করে কখন শাক কাটবে। আর কুমড়ো শাক কাটা না একটা ঝামেলার কাজ। লাউ শাক কাটতে গেলে অতটা ঝামেলা লাগে না, আর এই কুমড়ো শাকের যে ডাঁটার গায়ে আঁশ থাকে, সেই আঁশগুলোকে প্রত্যেকটা আঁশকে আর কি তুলতে হয়, তো অনেকটা সময় লেগে যায়। তো সেই কারণে একেবারে মা কেটে গুছিয়ে আর কি পাঠিয়ে দিয়েছে। তো ভালোই হলো, আমার কাজ কিছুটা কম হলো, আমি অন্যান্য নানা সবজি কাটতে থাকি। তো দেখো যথারীতি সমস্ত সব কাটাকোটা করে নিলাম। এই তো কুমড়ো শাক, আলু, বেগুন এই দিয়েই হবে আর কি। আর একটু মুসুরির ডাল বাটা দেবো, কুমড়ো শাকে ডাল বাটা দিলে খেতে খুব ভালো লাগে। আর ওই পটলের যে লতির ডাঁটাগুলো আর কি, পলতার ডাঁটাগুলো, তো ওগুলো বেটে বড়া করব, মিক্সিতে বেটে নেব। আর হবে ঝিঙের ঝোল। এখন রান্নাবান্না চলছে মাঝপথে। তো তোমাদের দাদাভাই বাজার থেকে বাটা মাছ নিয়ে এসেছে, তো বাটা মাছের ঝোল করছি ঝিঙে দিয়ে আলু দিয়ে। আর দেখলে এই তো কুমড়ো শাকের চচ্চড়ি হবে। আর ওই মানে পলতা শাকের যে ডাঁটাগুলো আছে ওইগুলো দিয়ে মানে মিক্সিতে বেটে আর কি বেসন দিয়ে বড়া করবো। তো এই হবে আজকে রান্নাবান্না। তো এদিকে মাছের ঝোল করবো, তার জন্য মাছটা ভাজছি। আর ঝোলের আনাজ সবজি সব সিদ্ধ হয়ে গেছে, তো তোমাদের দেখাই। তো এই দেখো ঝোলটা এখানে সিদ্ধ করে মানে আনাজ সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি আর কি। এই যে আনাজ সবজিগুলো সব সিদ্ধ হয়েই গেছে, এবার শুধু মাছটা ভেজে ওর মধ্যে দিয়ে দেবো। আর এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে বড়িগুলো ভেজেছিলাম ওই প্রথমে ঝোলে দেবো বলে, যে ঝিঙে আলু বড়ি দিয়ে ঝোল করব। কিন্তু কথা হচ্ছে তোমাদের দাদাভাই যেহেতু মাছ নিয়ে এসেছে, তো মাছের ঝোলে আমরা বড়ি খুব একটা দিই না সচরাচর। তো সেই কারণে বড়িগুলো ভেজেই কুমড়ো শাকের চচ্চড়িতেই দিয়ে দেবো। কুমড়ো শাকের চচ্চড়ির জন্য আমাকে বড়ি আলাদা করে ভাজতে হতো, তো ভালোই হলো, এই বড়িগুলোই দিয়ে দেবো। আর এখানে ডাল ভিজিয়ে রেখেছি, তো কুমড়ো শাকে একটু বেটে দেবো আর কি, তাহলে বেশ ভালো ঘাঁটা ঘাঁটা মতো হয়, কুমড়ো শাকটা খেতেও ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার মাছটা ভাজা হয়ে গেছে, তো এবার ঝোলটা ঢেলে দিই। আর মাছের ঝোলে না একটু মাছকে খড়া করে না ভাজলে দেখবে অতটা ভালো লাগে না। আর মানে জল শুদ্ধ মাছ তো দিয়েছি, একদম ছাল চামড়া উঠে গেছে। চলো এবার ঝোলটা ঢেলে দিই। তো এদিকে রান্নাবান্না কমপ্লিট করার পর তোমাদের দাদাভাইও খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে গেছে। তো ছেলেও স্কুলে চলে গিয়েছে, তো আমিও কিছু কাজকর্ম মিটিয়ে নিয়েছি। তো এখন এই ঘর বারান্দাগুলো মোছামুছি করিনি, তো দুটো খেয়ে নিই, তারপরে ভাবছি ছেলের ঘরটা দিয়ে একটু ঝাড়াঝাড়ি করব। মানে ঝুল হয়েছে কোনায় কোনায়, তো ঝুলও ঝাড়বো। আর একটু ফ্যানটাও দেখছি একটু নোংরা নোংরা হয়েছে, তো ফ্যানটাও একটু পরিষ্কার করতে হবে। তো ঘরের ফ্যানগুলো না আমি মাঝে মধ্যে একটু পরিষ্কার করে নিই, তাহলে কি হয় না ফ্যানের হাওয়াটাও জোর হয়। আর ফ্যানের ব্লেডগুলোই দেখবে নোংরা পড়লে একটু যেন হাওয়াটা একটু কমে যায়। তো সেই কারণে ফ্যানটাও একটু পরিষ্কার করব। তো কিছু কাজকর্ম আছে এক্সট্রা, তো সেই সমস্ত কাজগুলোও করব। তো আগে দুটো খেয়ে নিই, তো না হলে না সারাদিনে আর আমার খাওয়ার সময়ই হবে না, সেই একেবারে দুপুরে ভাতে জলে হয়ে যাবে। আর আমার মা না সব সময় বকাবকি করে, বারণ করে যে ভাতে জলে একেবারে খাবি না, ভাতে জলে খাওয়া ভালো নয়, শরীর খারাপ করবে। তো সকালে আগে কিছু খাবি দুটো, তারপর দুপুরে যখন পারিস ভাত খাবি। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই কারণে আর কি দুটো খাওয়া দাওয়া করে নিই তাড়াহুড়ো করে। খাওয়া দাওয়ার পর কাজকর্ম করতে লেগে পড়েছি। এই তো ঘরটা ঝাড়া হয়েই গেছে, শুধুমাত্র এবার ফ্যানটা পরিষ্কার করবার পালা। তো ফ্যানটা পরিষ্কার করে নিয়ে তারপর আর কি ঘরটা ঝাড় দিয়ে একেবারে মোছামুছি করব। আর এই খাটের স্ট্যান্ডগুলোও একটু পরিষ্কার করতে হবে, ভীষণ ধুলো পড়ে যায় আর কি। তো রোজ দিন তো আর পরিষ্কার করার সময়ও হয়ে ওঠে না, আর হয়ও না, মনেও থাকে না।
এখন সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এই তো স্নান দান করে চলে আসলাম ছাদে। তো ছাদে এই ছেলের ঘরের বালিশটা আর ওই তাকিয়া বালিশটা একটু রোদ্দুরে ফেলে দিয়েছিলাম আর কি। তো দেখবে মানে বালিশগুলো না ঘামে ভিজে ভিজে কীরকম একটু ভারী ভারী মতো হয়ে যায়। তো একটু রোদ্দুরে দিয়ে দিলে আবার বালিশগুলো একটু হালকা হয়ে যায়। তো এবার ঘরের মধ্যে রেখে দিলাম, এবার ঠান্ডা হয়ে যাবে। তো নিচে নিয়ে চলেও যেমন নিচের ঘরে রাখলে বালিশগুলো ঠান্ডা হয়ে যাবে, না হলে তো গরম বালিশে মাথা দিয়ে শুতে পারবে না। তো এখন জামা কাপড়গুলো এবার একটু মেলে দিই। তো অনেকগুলো কাছাকাছিও হয়েছে, ছেলের ঘরের বেড কভার, তারপরে আমার শাড়ি টাড়ি, ছেলের জামা প্যান্ট সবই আছে মোটামুটি। তো এগুলো সব এবার রোদ্দুরে এক এক করে মেলে দেব। তো গিয়ে আর কি একটু বসবো, তারপর ভাত খাবো। কারণ একতারা কাজকর্ম করতে করতে না, আর এই গরমের মধ্যে না শরীর এমনিই সত্যি কথা বলতে কি খুবই ক্লান্ত হয়ে যায়। মনে হয় একটা টাইমে যে বসে পড়ি আর কিছুই করব না, কিন্তু তারপরেও আবার কাজকর্ম পড়ে থাকলে সেটাও বসেও থাকা যায় না। তো এই হচ্ছে ঘটনা। তো চলো এক এক করে জামা কাপড়গুলো সব মেলে দিই। আর দেখতে পাচ্ছ আমার কাণ্ড, আমি এই খালি পায়ে ছাদে রোদ্দুরে পা দিতে পারছি না, খালি পায়ে হাঁটছি। কেন বলো তো, ওই যে হাওয়াই চপ্পলগুলো না ওই সিঁড়িতে রেখে দিই, সিঁড়ির ওই চাতার সামনেটায়। তো মোছামুছি করেছি তো সিঁড়িটা, আর ছাদে রেখে দিয়েছি। আর ছাদে রেখে দিয়ে এত রোদ্দুরে গরম হয়ে গেছে, তো মেঝেটা যেন মনে হচ্ছে যে মানে ঠান্ডা আছে, চপ্পলগুলো এতটা গরম হয়ে গেছে। তো সেই কারণে আর কি চপ্পলগুলো না পরে তো আমি খালি পায়েই দেখো দিচ্ছি, আর পা পাততেই পারছি না, মানে খুবই কষ্ট হচ্ছে, তাও দিতে হচ্ছে আর কি অগত্যা, কারণ একটাই চপ্পল থাকে ওপরে। তো সেই কারণে আর কি খালি পায়েই করতে হচ্ছে বাধ্যতামূলকভাবে। সমস্ত জামা কাপড় এই তো এদিকে এদিকে চারিদিকে সব মেলে দিয়েছি। আর এখানে বেশিক্ষণ থাকাই যাবে না, এত রৌদ্র, বাপরে বাপ। তো চলো নিচে চলে যাই। তো এই ডাল কড়াইগুলো রোদ্দুরে দেবো বলে এখানে রেখেছি আর কি। দেখো ছোলা কড়াই, ছোলার ডাল, বিউলির ডাল। তো কাজের মানে ফুরসত পাইনি আর কি, আর দেওয়াও হয়নি রোদ্দুরে। আর দিইনি, এক পক্ষে ভালোই হয়েছে, আমার কপালে দুর্ভোগ নেই। কারণ আজকে এসেছে অনেক হনুমান, তাহলে কাজকর্ম করতে করতে ওই ভিজে কাপড় চোপড়ে আমাকে দৌড়াতে হতো আবার ছাদে। তো কপালে মানে দুর্ভোগ নেই, তাই বেঁচে গেছে আজকে, দেওয়া হয়নি, ভালোই হয়েছে। তো চলো ছাদ থেকে এসে বসে পড়েছি, এতটা রৌদ্র মানে চোখ মুখ ধোঁয়া হয়ে যাচ্ছে, এরকম হয়ে অবস্থা আর কি। তো সেই জন্য এসে বসে পড়েছি, এখনও খাওয়া দাওয়া হয়নি, একটু বসি 5 মিনিট, তারপর আর কি খাও। আর শাশুড়ি মাকে তো আমি মানে স্নানের আগেই ভাত দিয়ে দিয়েছিলাম, কারণ ঘর বারান্দা ঝাড়াঝাড়ি করে সমস্ত মানে মোছামুছি কমপ্লিট করতে কাজকর্ম 1টা বেজে গিয়েছিল। তো আগে ওনাকে ভাত দিয়ে দিলাম, তারপরে আমি আর কি কাছাকাছির দিকে গেলাম, কাছাকাছি করে তারপরে একবার স্নান করে এই উঠে মানে কাপড় জামাগুলো মেলে দিয়ে এই এসে বসছি আর কি। তো এখন প্রায় ওই 2:30টা মতো বাজে, এবার খাওয়া দাওয়া করবো, একটু বসি, হাঁপিয়ে গেছি। তো তারপর আর কি খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। এই দেখো পলতা শাকের বড়া, কুমড়ো শাকের চচ্চড়ি, আর এদিকে আছে একটু মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে নিই এবার। তো এখন বিকেলবেলা বাচ্চাটা পড়তে এসেছে, ওকে পড়াচ্ছি আর কি। আর পড়তে দিয়ে আমি আবার একবার ছাদে চলে যাই, চট করে গিয়ে কাপড় জামাগুলো তুলে রেখে আসি। আর না হলে আর কি মনেই থাকবে না, হয়তো ভুলেই যাব কাপড় জামার কথা। তো চট করে একবার তুলে রাখি, তারপরে আর কি আবার এসে ওর কাছে বসবো। গুড ইভিনিং, এখন সময় হচ্ছে সন্ধ্যা 8টা। আর
রান্নাঘরে চলে এসেছি। তো এসে রুটি আমার হয়ে গিয়েছে, এই তো এই দেখো রুটি হয়ে গেছে। আর করব তরকা, তো তার জন্য ওই মুগ কড়াইগুলো একটু শুকনো খোলায় নেড়ে নিয়েছি। এবার একটু ধুয়ে নিয়ে কুকারের মধ্যে সিদ্ধ বসিয়ে দেবো। আর বিভিন্ন রকম ডাল দিয়ে করলে ছেলে আমার খুব পছন্দ করে, কিন্তু কথা হচ্ছে আমার শাশুড়ি মা আবার তো ওই তরকা খান না, তো উনি আবার ওই বিভিন্ন রকম ডাল কড়াই খান না, ওনাকে নিয়ে অনেক সমস্যা। তো যাই হোক, উনি ওই মুগ কড়াইটা সিদ্ধ করলে তবু খান, কিন্তু ওর মধ্যে যদি ছোলার ডাল বা অন্যান্য কিছু ডাল দিই আর উনি খাবেন না। তো ওনার জন্য আমাকে আবার আলাদা করে কিছু করতে হবে। তো সেই কারণে ওই একেতে হয়ে যায় যাতে, তো সেই জন্য ওই শুধু মুগ কড়াই দিয়েই তরকাটা বানাই আর কি। কারণ সিদ্ধটা ওনার জন্য তুলে রেখে দেবো, আর বাদ বাকি এবার তরকাটা করে ফেলবো আমাদের মশলা কষিয়ে যেভাবে করে। তো এই হচ্ছে ব্যাপার। আর ছেলেটা না স্কুলে গিয়েছিল, তো 4:30 বেজে গেল বাড়ি আসতে। আমি তো একবার পাকা রাস্তার ধারে যাচ্ছি, একবার বাড়িতে আসছি, এরকম করে করে তারপরে 4:30 যখন বাজে তখন এলো। কারণ 4:30 থেকে ওর টিচার পড়ান, ফিজিক্স স্যার। তো এসে আর জানো কিছু খেলেও না, মানে জামা প্যান্টটা ছেড়ে একটু চোখে মুখে জলও তো দিল না। জামা প্যান্টটা ছেড়ে শুধুমাত্র আমাকে বললো 1 গ্লাস জল দাও। আমি প্লেন 1 গ্লাস জল দিলাম। বললাম গ্লুকন-ডি একটু গুলে দিই, বললো না গ্লুকন-ডি খাবো না, আমি প্লেন জল খাবো। তো প্লেন জল খেয়ে আর বেরিয়ে গেল। সেই আসতে বাড়ি আসতে 10টা বাজবে। তো সেই কারণে এবার খিদের জ্বালায় অস্থির হয়ে যাবে। তো সেই কারণে আর কি তাড়াহুড়ো করে আগে রুটি তরকা সব করে নিলাম, আসলেই আগে খেতে দিয়ে দেবো। এবার টিফিনে নিয়ে গিয়েছিল মুড়ি বাদাম ভাজা এইসব নিয়ে গিয়েছিল স্কুলে, কিন্তু সেগুলোও খায়নি জানো, মানে খাওয়ার সময় পায়নি, কি জানি কি করছিল। এবার আজকে ছিল কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল ক্লাস ছিল, তো সেই জন্য না আরও খাওয়ার একেবারেই সময় পায়নি, বাড়িও আসতে পারেনি। তাড়াহুড়ো করে ওই এসে ওই রকমভাবে চলে গেল জানো। আর সেই সকালে 1 গাল ভাত খেয়ে স্কুলে গিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো না খেলেও তো শরীরটা ঠিক থাকবে না, তাই না বলো? টাইম মতো তো খেতে হবে, কিন্তু ওরও কিছু করার নেই আর আমাদেরও কিছু করার নেই। তো ব্যাগের মধ্যে ওই মুড়ি বাদাম ভাজা থেকে গিয়েছে। আমি বললাম যদি সময় পাস স্যারের কাছে 1 গাল গিয়ে অন্তত খাস, খেয়ে জল খাস, ওই রকমভাবে একবারে খালি পেটে থাকা ঠিক নয়। এখন ছোট আছিস, বুঝতে পারবি না। আমাদের মতো যখন একটু বয়সের ভারিত্ব আসবে তখন বুঝতে পারবি নানা রকম শরীরে রোগ ব্যাধি এবার আস্তে আস্তে তখন দেখবি হবে। তো বোঝাই বলি, জানি না কি করবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো চটপট করে মুগ কড়াইটা সিদ্ধ বসিয়ে দিই, তারপরে আবার মশলা টশলা কষাবো, কষিয়ে দেবো। আবার এখনও দেখো বাসনের ছাঁকায় আছে, এইও থালা বাসন এগুলো গুছাবো। তো ছেলের ঘরে বিছানা পেত্র সব পেতে দিলাম। বাচ্চাটাকে তো পড়াই বিকেলের দিকে, ওই জন্য সময়টা পাই না। নাহলে বিকেলের দিকটা অনেকটাই সময় থাকে, ওই সময় অনেক কিছু কাজ হয়ে যায়, কিন্তু ওর কাছ থেকে বসলে আর উঠে করা যায় না। তো একবার তাও গেলাম আর কি, জামা কাপড়গুলো চট করে ছাদ থেকে তুলে নিয়ে আসলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো কি আর করা যাবে, তাড়াতাড়ি করে আগে মুগ কড়াইটা ধুয়ে আগে বসিয়ে দিই। তো এই তো তরকা রেডি হয়ে গেল। তো খুব একটা ভালোভাবে আমি তৈরি করতে পারি না, তো ঘরোয়া পদ্ধতিতে যেমনভাবে মানে পারি আর কি করেছি। এই হচ্ছে ব্যাপার। তো এই সোনামুখ করে খেয়ে নেয় আর কি ছেলে, কোনো সমস্যা হয় না। তো চলো ছেলেও এসে গেছে, এবার ওকে খেতে দেবো। ছেলেটাও তো সেই সকালে খেয়েছে, আর তো কিছু খায়নি, ওকে এবার খেতে দেবো, এসে গেছে। একটু চোখে মুখে জল দিই, আম কাটতে হবে, তো আমটাম কেটে নিই, তারপর আর কি খেতে দেবো। খেতে দিয়ে আমি একটু গাটা ধুয়ে ফ্রেশ হবো আর কি। তো কানে খেতে না দিয়ে দিলে অসুবিধা আছে, শুয়ে যদি পরে ব্যাস হয়ে গেল, আজকে আর ওর খাওয়াই হবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে আর পর্ব বেশি বড় করছি না, আজকের পর্ব এখানেই শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো, আমাকে মনে রেখো, আমার ভিডিওর সাথে থেকো। আজকের মতো আসছি, নমস্কার, শুভরাত্রি।